তাহলে যে কোনো ব্যক্তি যদি দুধ পান করা দেখেন তাহলে জানবেন যে এটা আমার জন্য ভালো স্বপ্ন, মন্দ স্বপ্ন নয়। জি, 3682 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসগুলি দেখেন প্রত্যেকটাতে কিন্তু ওমরের ফজিলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে। এই স্বপ্নের দ্বারা বোঝা যায়। তো ওমরের মর্যাদা বোঝা গেল। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কম জ্ঞান কি ছিল আবু বকরের কাছে? কম ছিল না তো। কিন্তু স্বপ্নে কোনো একটি বৈশিষ্ট্যে, অনেকগুলি বৈশিষ্ট্যতে মানুষ ভালো হয়। সিনিয়রিটি কি হয় শুধু একটা বৈশিষ্ট্যে? না, হয় না। একজন যদি দুনিয়ার একবারে বিখ্যাত ডাক্তার নিয়ে আসেন আর তারপরে যে আমার পাশে বসান, তাহলে বলে ও দুনিয়ার বিখ্যাত ডাক্তার, সুতরাং সে আমার সাথে সিনিয়র বলা যাবে? তাকে দেখতে হবে আচ্ছা তার দুনিয়ার তো জ্ঞান যথেষ্ট আছে, দিনের জ্ঞান আল্লাহ সম্পর্কে জিরো, রসুল সম্পর্কে জিরো, হ্যাঁ মাসলা মাসাইল সম্পর্কে জিরো। তো আসলগুলো জিরো আর ওকে হিরো বানিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এটা আপনার কাছে হয়তো, আল্লাহর কাছে তো নয়। কিন্তু যদি কোনো একজন হয় যে দিনেরও আলেম আর দুনিয়ারও আলেম, আর আমি শুধু দিনের আলেম, হ্যাঁ, তখন আমার চাইতে তখন সে সিনিয়র। এবার বোঝা গেছে। তো তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে যে তিনি মুলহাম ছিলেন, মানে তিনি যে কোনো কথা বললে সেটা ওহির পক্ষে হয়ে যেত। এই বৈশিষ্ট্যটা তার মধ্যে ছিল, এই বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, হাদিস আসছে। যে আর বিভিন্ন ক্ষেত্রে তিনি আগে থেকে একটা পরামর্শ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথবা আল্লাহর কাছে আশা রাখতেন, দোয়া করতেন এবং আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ জানে এমনটা হয়, আর সেই রকমই হুকুম আহকাম নাযিল হয়ে যেত। তো এই দিক থেকে বলা হয়েছে। না হইলে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বীনের ইলমের ক্ষেত্রে আনুমানিক। এখন হাদিসের বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আবু বকর, না উমর, না উসমান, না আলী? কেউ করেননি। আবু হুরায়রা। তার মানে এইটা ভাবেন না যে আবু হুরায়রা তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর চাইতে বেশি ইলম রাখতেন। কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, দীর্ঘায়িত হয়েছেন, যার ফলে হাদিস তার থেকে অন্যান্য সাহাবীরা অথবা তাবেঈনরা বর্ণনা করার সুযোগ পেয়েছেন বা জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। পক্ষান্তরে আবু বকরের তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ১৪ বছর পরে, বোঝা গেছে না? তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০-১২ বছর পরে ইন্তেকাল হয়েছে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের। তো যার ফলে হাদিস বর্ণনা তাদের থেকে কম হয়েছে। এই বিষয়গুলি বুঝতে হবে। জি, হাদিস বেশি কেউ বর্ণনা করে দিয়েছে সেই জন্য বড় আলেম হয়ে যাবে, এটা তো নয় আসলে। জি, 3682 নম্বর হাদিস। হাদিস বলেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরিতু ফিল মানামে, আমাকে স্বপ্নে দেখানো হলো, আন্নি আনজিউ বিদালউইন বাকরাতিন আলা কালিবিন, আমি একটি খালি বালতিতে করে পানি উঠাচ্ছি। কি থেকে? কূপ থেকে। কালিব এমন কূপ বলা হয় যে যাতে প্রাচীর না দেওয়া থাকে, সরজমিন হয়ে আছে কূপ, এমনও তো কূপ থাকে না ঘেরা নেই। তো বালতি, বড় একটি বালতিতে করে কি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পানি তুলছেন বা পানি উঠাচ্ছেন। কিসের থেকে? কুয়া থেকে, কূপ থেকে। আর বলছেন ফাজা আবু বকর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পানি উঠালেন, তার আবু বকর সিদ্দিক আসলেন রাদিয়াল্লাহু আনহু, ফানাজা জানুবান আও জানুবাইনি নাজআন দাঈফান, তিনি এক বালতি অথবা দুই বালতি পানি তুললেন বা উঠালেন প্রত্যেকে কূপ থেকে, কিন্তু খুব দুর্বলতার সাথে, কমজোরির সাথে উঠাচ্ছেন। তো কষ্ট হচ্ছে পানি উঠাইতে। পানি উঠাতে কষ্ট হলে কেমন করে বোঝা যায় যে এর কষ্ট হচ্ছে? আর কষ্ট হয় না। শরীরটা যদি সোজা রাখতে পারেন আর উঠাচ্ছেন, এই করে উঠাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ বীর বাহাদুরি আছে। আর যদি ঝুঁকে যান, শরীর ঝুঁকে যাচ্ছে, তাহলে জানতে হবে যে আপনি এখানে দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিক না? আর তারপর আস্তে ধীরে উঠাচ্ছেন, ঘষটি উঠাচ্ছেন, আস্তে ধীরে উঠাচ্ছেন, এই তো বোঝা যায়। হাতে যদি আপনার 10-15 কিলো বোঝা দিয়ে দেওয়া যায় আর তারপরে যদি দেখা যায় আপনি ঝুঁকে যাচ্ছেন, তার মানে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আর যদি না ঝুঁকে, না বডিকে সোজা রাখতে পারছেন, না আছে শক্তি, তাহলে জি। তো আল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন। যে কিন্তু স্বপ্নের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া দিলেন, এর মানে এই যে এটি তার ত্রুটি। সুম্মা জা ওমর ইবনে খাত্তাব, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাস্তাহালাত গারমা, তার হাতে বালতি আসতেই সেটি একটি বড় বালতির আকার ধারণ করলো। বালতিটা ছোট ছিল, হঠাৎ করে বড় হয়ে গেল বালতি স্বপ্নে। তারপরে তিনি যে পানি উঠাতে লাগলেন কূপ থেকে, খুব দ্রুত বেগে বড় বীরত্বের সাথে পানি উঠাতে লাগলেন।
ফালাম আরা আবকারিয়ান ইয়াফরি ফারিয়াহু, আমি কোনো বীর পুরুষকে দেখিনি যে তার মতো বীরত্বের সাথে বাহাদুরির সাথে পানি উঠাতে পারে। হাত্তা রওয়ানাস, এমন কি সমস্ত মানুষরা কূপের চারিদিকে পানি পান করার জন্য অপেক্ষায় ছিল, সবাই কি হয়ে গেল, পরিতৃপ্ত হয়ে গেল, পানি পান করে সবাই পরিতৃপ্ত হয়ে গেল। দাঁড়াবো বে আতান, এবং উটকে পানি পান করার জন্য রাখালরা নিয়ে এসেছিল। আর সেই যুগে উটকে সারাদিন চড়ালো, আর চড়ার পরে আরব দেশে তো পানি পাওয়া যেত না, যেখানে সেখানে ওই কূপের কাছে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা পানি টানি পান করবে, আর তারপরে গিয়ে উট বাঁধার জায়গায় উট শালাতে নিয়ে গিয়ে রাত্রে বেঁধে রাখবে। ও দাঁড়াবো বে আতান, তারপরে তারা উটগুলিকে উটশালায় নিয়ে চলে গেল। এত দ্রুত বেগে পানি উঠালেন যে সমস্ত লোকদের পানি পান করা হয়ে গেল, উটগুলির পানি পান করা হলো, আর তারপরে উটগুলি তাড়াতাড়ি করে নিয়ে সব রাখালগুলো উটশালায় নিয়ে চলে গেল। কালা ইবনে জুবাইর, ইমাম ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল আবকারি, আবকারিয়ান, আবকারি যে বলা হয়েছে তার অর্থ করলাম কি, বীর পুরুষ। হ্যাঁ, তো আবকারির শাব্দিক অর্থ কি বলছেন যে এতাকুজ জারাবি, এর অর্থ হয় মূল্যবান সুন্দর বিছানা। এতাক মানে সুন্দর বা মূল্যবান, দুটি হয়। আর জারাবির সূরা গাশিয়াতে ওয়াজারাবি মাবসুসা, জারাবি জান্নাতে ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুর মারফুয়া ওয়া আকওয়াব মাওদুআন মারিক মাসফুফ ওয়া জারাবি মাবসুসা। আর এমন এমন মূল্যবান বিছানা হবে যেগুলি ছড়িয়ে ছিল, বিক্ষিপ্ত চারিদিকে লাগানো থাকবে। সোফা, আজকাল সোফা দিয়ে উদাহরণ দিই, সোফা যদি ধরেন এই একটা আপনার মজলিস রুম, আর সেখানে এক জায়গায় একটা সাইডে শুধু থাকে, তো দেখতে কেমন লাগবে আপনার মজলিসটা, বৈঠকখানা। আর যদি চারিদিকে সোফা সেট লাগানো আছে তো কেমন লাগবে, কোনটা বেশি ভালো লাগবে? চারিদিকে, ঠিক না? তো মাবসুসা মানে চারিদিকে কি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জি, জান্নাতে এই নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে। তো এতাকুজ জারাবি, এতাকুজ জারাবি বলছেন মূল্যবান সুন্দর বিছানা বা আসন। জি, এইটা তাফসীর করা হয়েছে আবকারির। আর এখানে আবকারি মানে মূল্যবান থেকে এখানে যেই ব্যক্তি বীর পুরুষ সে হচ্ছে মূল্যবান ব্যক্তি। জি, ইমাম ইয়াহিয়া জারাবির তফসির করেছেন আত-তানাফিস ওয়া জারাবি মাবসুসা, তানাফিস লাহা খামলুন রাকিকুন, এমন মলমলের চিকন সুতার বিছানাকে বলা হয়, যেটা মলমলের তৈরি, মলমল এক মূল্যবান কাপড়। আর তারপরে সেটা চিকন, রাকিকুন মানে চিকন পাতলা, আর সেটা হচ্ছে বিছানা।